ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশগুলির মধ্যে থেকে দু একটি পড়ছি। গৃহস্থাশ্রম, সংসার ধর্ম, তাতে দোষ নেই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে তবে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা সে তো করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে তো তাকে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই তো বাহাদুর, সেই বীর পুরুষ। তাকে যদি লাভ করতে পারো, সংসার আর অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে জীব জগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও তাদের সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গেও প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুলে চোর হয় না, সেই রকম ভগবানের পাদপদ্ম ছুলে আর সংসারে বদ্ধ হয় না। যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নেই। সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয় আবদ্ধ করতে পারে না। ওদেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধান ঠেলে দিচ্ছে, এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে কয় পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও ধান কাড়া তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একই সঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু 15 আনা মন সেই ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া এবং খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলেই সর্বনাশ, কালের হাতে হয়তো পড়তে হবে। আর 1 আনা অন্যান্য কাজকর্মের দিকে দেবে। নির্লিপ্তভাবে সংসার করা কিরকম জানো? পাকাল মাছের মতো। পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাক লাগে না। জলে নৌকো থাকে, কিন্তু ক্ষতি নেই, কিন্তু নৌকোর মধ্যে যেন জল না ঢুকতে পারে, তাহলেই ডুবে যাবে। সাধক সংসারে থাকুক, ক্ষতি নেই, কিন্তু
সাধকের মনের ভেতরে যেন সংসার ভাব না থাকে। সব কাজ করবে, কিন্তু মন রাখবে ঈশ্বরেতে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও তাদের সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়িতে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো করে মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? আড়ায় পড়ে থাকে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি এইসব লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মনই আবার নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী, কাঞ্চন এইসব চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান, ভক্তি রূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করাও খুব দরকার। কামিনী, কাঞ্চন সব অনিত্য। ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এরই নাম বিচার। পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য সব মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকু নেবে। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হাঁসের মতো শুধু দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ একটু আধটু অশান্তি আছেই,
কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি তো লাগবেই। হরি বল বলে হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরি নাম করো, তাহলেই সব পাপ তাপ চলে যাবে। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলেও দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে যায়। মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায়। সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। মন কামিনী কাঞ্চনে বন্ধক দিয়েছ, তাই তো সর্বদা গুরুর সঙ্গ, গুরুর সেবা, সাধু সঙ্গ এইসব প্রয়োজন। মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না মাকে। বাপ মা কি কম জিনিস গা? চৈতন্যদেবের তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কদিন ধরে মাকে বুঝিয়ে বললেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? তার প্রসন্নতা না এলে ধর্মটর্ম কিছুই হয় না। কেবল মাত্র ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে। যে মা ঈশ্বর লাভের বিঘ্ন হয় সে মা নয়, সে অবিদ্যারূপিণী। ঈশ্বরের জন্য গুরুজনদের বাক্য না শুনলেও কোনো দোষ হবে না। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।